ইয়াম্মি করে বানাবো তো এই জন্য। বিয়ের আগে তখন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। তো আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে অভিভাবক দিবস। তো সেখানেই যাব। এখন বাজে সকাল 8:30। তো যাই, আর হচ্ছে রোদেলা ঘুমাচ্ছে। তো আমি হচ্ছে বোরকাটা পরে নিয়েছি এবং মাস্ক সবসময় লাগায় যায় বাহিরে। আর হচ্ছে আমার এই যে সানগ্লাসটা পরে নেব। আর একা একা পড়তে একটু সমস্যা হয়, 2 হাত দিয়ে পড়তে হয়। ভাঙিস না, অলরেডি আমার 2টা চশমার হচ্ছে এই ডাট গুলা ভেঙে গেছে। এটা একটু টিকে আছে। এভাবেই যাবো। ওকে, লেটস সি যা 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 যা। তারপর এসে আবার কথা বলছি, আর ওখানে যদি ভিডিও করা পসিবল হয় তাহলে ওখান থেকেও করব। এই তো চলে আসছি স্কুলে। ম্যাডাম আসবে, প্রিন্সিপাল ম্যাডাম, উনি বক্তব্য রাখবেন। এই মামা বলেন বলেন, এগুলা কত রাখতে পারবেন? মগ আর বাটিগুলো বলেন, নেওয়ার মতো দাম বলেন। আমার চোখে পড়েছে, একটা একটা করে সব নিয়ে যাব। আজকে বাটি আর মগটাই নিব। এই বাথরুমের বলতে তো নাস্তা নিয়ে নিচ্ছি এই দোকানটা থেকে, বাসায় চলে যাব এখনই। এখন আমি একটা জিনিস নিয়ে আসছি, এত জোরে বাদ দিছে বাবা, অনেক সুন্দর। এবং আমার শখের জিনিসগুলো আস্তে আস্তে আমি সব একটা একটা করে কিনবো। দেখো এখন, দেখো, জাস্ট সি। আজকে আমি এই মগের পরে নাস্তা খাবো, মানে পানি খাবো। আর হচ্ছে দেখো 6টা কি, 5টা এই এগুলা নিয়ে আসলাম। আপনাদের তো দোকানটা দেখাইছি। এটাতে ভর্তা টর্তা দেওয়া যাবে, খুব সুন্দর না? এটা সবচেয়ে ছোট সাইজ। তারপরে হচ্ছে এই যে আরেকটা, মানে প্লেট, এটা আগে কিনেছিলাম। এই প্লেটটা আগে নেওয়া হয়েছে। তো এগুলাতে এখন নাস্তা খাবো আমি। তো এখন যেহেতু নাস্তা খাবো, তো নাস্তার জন্য ভাজি তো নিতে হবে, এটা নেই। আর এটা একটু ক্লিন করে নিয়ে আসি, ধুইতে হবে। আর এগুলা ছড়া রাখি। আর এই মগটাতে পানি খাবো। সো এই দুইটা হচ্ছে ক্লিন করে নিয়ে আসি। আর এই যে আমার নাস্তা, তুন্দা রুটি নিয়ে আসছি আর ভাজি। আসলে এই তুন্দা রুটি নিয়ে আসছি আর ভাজি। তো এই রুটিগুলো ঠান্ডা হলে একদমই শক্ত হয়ে যায়, খেতে একদমই মজা লাগে না। রোদেলাকে এসেই ডাকতেছি, ও তো ঘুমাচ্ছে, বলতেছে উঠো উঠো, আগে নাস্তাটা খেয়ে নাও, আবার যদি তোমার মনে হয় ঘুম আসতেছে তাহলে আবার ঘুমায়ও। তো আমি একটা নিয়েছি, 3টা নিয়ে আসছিলাম, আমাদের বেশি হয়ে যায়। একটা অলরেডি কিন্তু লাস্টে বেঁচে ছিল, আমি একটা খেয়েছি আর রোদেলা একটা খেয়েছে অনেক কষ্ট করে। আমরা সকালবেলা কিন্তু নাস্তা করি না ম্যাক্সিমাম টাইমে। আজকে যেহেতু সকাল সকাল একদম উঠা হয়েছে, এই জন্যই নিয়ে আসলাম। আর মাটির প্লেটে বা বাটিতে খাবো বলে এই জন্যই মূলত আনা। তো খাই মজা করে। আর এই মামার দোকানের ভাজি ডালটা এত মজা, এত মজা, অনেক মজা।
আর রুটি অনেক মজার হয়, মানে কোনো অনেকটাতে আছে কি অনেক সোডা ইউজ করে, যার কারণে তেতো তেতো লাগে, কিন্তু এটা একদমই লাগে না, খুব ভালো। তো খাচ্ছি অনেক মজা করে। তোমরাও চলে আসো আমার বাসায়, নেহারি দিয়ে রুটি খাওয়াবো। দাওয়াত রইলো আমার বাসায়। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. এখন বাজে 4টা, কি বৃষ্টি, এত ভালো লাগতেছে, মনে চাচ্ছে আমিও ভিজি, কিন্তু ভিজবো না। দেখেন ছেলেটা কিরকম করতেছে। আর এই যে আমার গাছগুলো, বারান্দার গাছগুলো একদম বৃষ্টির পানি পাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। আগে যখন বিয়ের আগে, তখন হচ্ছে আমি যখনই বৃষ্টি আসতো, রাত 8টা 9টাও মানে মানতাম না, বৃষ্টিতে ভিজতাম। কিন্তু এখন হচ্ছে 2-3 বছর মনে হয় হয়ে গেছে আমি বৃষ্টিতে ভিজি না। এই হচ্ছে আমার অবস্থা। দেখেন ওই ছেলেটা কি আনন্দ করতেছে, একটু জুম করে দেখা। এই যে অনেক অনেক মজা, রোদেলা বৃষ্টিতে ভিজবে। এটা রুই মাছের ডিম, আরো এতটুকু ছিল, ওই দিক থেকে একটু নিয়েছি, এতগুলো লাগবে না, ভাজবো এখন। তো এর জন্য হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিব, যাতে একটু ঝাল ডাল লাগে। আর দিব হচ্ছে ধনিয়া পাতা, একদম ফ্রেশ টাটকা ধনিয়া পাতা ছিল। ভাবলাম যে আজকে ডিমটাকে ভাজবো, যাতে করে মাছের কোনো গন্ধ, আস্তে গন্ধটা না আসে, সেজন্য। আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিব একটু গরম মশলা বাটা, গরম মশলা বাটা, এটা দিলেও অনেক ভালো লাগে। আজকে ইয়াম্মি করে বানাবো তো, এই জন্য। আর বাহিরে বৃষ্টি হচ্ছে, আর এখান দিয়ে আমি এগুলা ভাজবো। আর রোদেলা কিন্তু রাগ করছে, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিব। আমাকে বলতেছে বৃষ্টিতে ভিজার জন্য, কিন্তু আমি তো ভিজবো না। আর এখন হচ্ছে জ্বর আসতেছে, অনেকেরই শুনতেছি যে জ্বর। আর জ্বরটা এমন এমন অবস্থা, জ্বর আসলে শরীর ব্যথা ট্যাথা। আমার খালারই জ্বর আসছে, ছোট খালার, ওনার শরীর নাকি এত পরিমাণে ব্যথা, যা সহ্য করার মতো না। তো শুধু শুধু এই জ্বর নিয়ে আসে, আবার অসুস্থ হয়ে, নিজেরই অসুস্থ হইলে তো শরীর খারাপ লাগলে কেউ কি করবে কাজ টাজ? এত অশান্তির দরকার নেই বাবা, যেমন আছি তেমনই ভালো আছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ ভালো রাখো, সবাইকে হেফাজত কইরো। এই তো সবগুলো একত্রে মাখায় নিচ্ছি ভালোভাবে। তো কালকে হচ্ছে পিঠা ভাজছিলাম, তো এখানে ডিম পোয়া সেই তেলটাই দিয়েছি। আর দেখেন গ্যাসের অবস্থা, গ্যাস থাকে না ঢাকায়, কত অশান্তি। সিলিন্ডারও আছে আমাদের, এলপি গ্যাস যেটা। আমি একাই থাকি, মেয়ে আর আমি, এই জন্য বেশি আমাদের রান্না বান্নাও কম কম, এটাতেই হয়ে যায়, আস্তে আস্তে করে রান্না করে ফেলি। এই জন্য আর কিনি না। একটু দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, হয় না, আর একটু পরে দিব। আচ্ছা একসাথে দিয়ে দিই সবগুলো, পরে হোক, একসাথে দিয়ে দিই, থাক। পরে ছড়াই দিব, উল্টা দিব, কেটে কেটে খাওয়া যাবে পিস পিস করে। তো এত ঝামেলার দরকার আছে? এই ডিমটা হইতে আধা ঘন্টা মনে হয় লাগবে।
আমি দাঁড়ায় থাকি, আপনারা দাঁড়ায় থাকেন না। এখন উল্টাবো কি করে, ভয় করতেছে তো, উল্টাইতে পারতেছি না। এই হচ্ছে আমার অবস্থা, একটা করতে যাই আরেকটা বানায় ফেলি, বুঝছেন গাইস। পুরোটা উল্টাইতে পারলাম না, মনে বড় কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা সবকিছু একসাথে। এখন শুধু লাল লাল করে একটু ভেজে নিব ভালো মতো করে, তাহলেই খাওয়া যাবে। আমার সবচেয়ে পছন্দ ইলিশ মাছের ডিম হবে। আর আমি হচ্ছে আমার এই যে আজকে যেটা নিয়ে আসছি বাটি 5টা, তো সেখানে উঠাবো। আর হচ্ছে মাটির প্লেটে আজকে ভাত খাবো। দেখো ভাত নিয়েছি, এগুলো লাল লাল হয়ে গেছে, এগুলো হয়ে গেছে।